খাবারটা ভালো ছিল না। দাদা বিলটা নিয়ে আসবেন। স্যার আপনাদের বিল অলরেডি পে হয়ে গেছে। আর কি মেরো না, যাও খাবারের বিলটা নিয়ে আসো। ম্যাডাম আপনাদের গাড়ি বাইরে দাঁড় করা আছে। আপনি কোন গাড়ির কথা বলছেন? ওই হোয়াইট কালারের গাড়িটার কথা বলছো? হ্যাঁ স্যার। চলো তো একবার গিয়ে দেখি। ও, এবার বুঝতে পেরেছি। বিল কে পে করেছে আর গাড়িটা কার। সজীব, তুমি এখানে কি করছো? সজীব, তুমি কি একবারে বুঝতে পারো না আমার বিয়ে হয়ে গেছে? এবার পিছু করাটা বন্ধ করে দাও। আরে নেহা, আজকে তো তোমার বার্থডে, আর এইটুকুনি তো আমি তোমার জন্য করতেও পারি। আর এমনিতেও রেস্টুরেন্টটা তো আমারই। আরে নেহা, এই রেস্টুরেন্টে এই দাদা, আপনি তো আমাদের স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করে দিয়েছে। থ্যাঙ্কস। আরিফ, তুমি না ভুল বুঝছো। ও এসব জেনে বুঝে করছে যাতে আমাদের মধ্যে ঝামেলা হয়। আসলে ও আমার এক্স বয়ফ্রেন্ড। আমি জানিও না ও এখানে কি করছে। তুমি প্লিজ রাগ করো না। আরে নেহা, তুমিও না এসব ছোট ছোট বিষয়গুলোকে মাইন্ডে নিয়ে। পাস তো সবারই থাকে, আমারও ছিল। আর এই নাও তোমার টাকাটা। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না যে আমি তোমাকে কেন ছেড়েছিলাম? আজ দেখো আমার হাজবেন্ড, ও আমাকে এতটাই ভালোবাসে আর এতটাই বোঝে, যার একটা গুণও তোমার মধ্যে ছিল না। তোমার কাছে শুধুমাত্র একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে তোমার টাকা আর তোমার অহংকার, যেটা আজও পরিষ্কার নজরে আসছে। তো বন্ধুরা, এরপর কি হলো তা জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।